হাই বন্ধুরা, কেকাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো বাঙালির খুবই জনপ্রিয় একটি রেসিপি, মাছের মাথা দিয়ে কুমড়ো পুঁই শাক। এই রেসিপি পছন্দ করেন না এরকম বাঙালি কিন্তু খুঁজে পাওয়া দুষ্কর। কুমড়ো পুঁই শাকের রেসিপি বানাবার জন্য কুমড়ো আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আমি এখানে 250 গ্রাম কুমড়ো নিয়েছি। পুঁই ডাঁটাগুলো মাঝ বরাবর চিড়ে নিয়েছি যাতে সেদ্ধ তাড়াতাড়ি হয়ে যায়। সর্ষের তেল ভালোভাবে গরম করে নিয়েছি। একটা কাতলা মাছের মাথা লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেগুলো কড়াইতে দিয়ে দিলাম। মাছ এভাবে টুকরো টুকরো করে কেটে নিলে খুব অল্প সময়েও ভাজা হয়ে যায় আর খুব ভালোভাবে ভাজা হয়ে যায়। গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে মাছগুলো আমি লাল করে ভেজে নিচ্ছি। মাছ ভাজা হয়ে গিয়েছে, অন্য একটা পাত্রে নামিয়ে নিলাম। ওই কড়াইতেই ফোড়ন দিচ্ছি। একটা তেজপাতা, 2 শুকনো লঙ্কা, হাফ টেবিল স্পুন 5 ফোড়ন। বন্ধুরা চেষ্টা করবেন অবশ্যই 5 ফোড়নের পরিমাপটা বেশি দেওয়ার, এতে কিন্তু সবজির স্বাদটা দারুণ আসে। ফোড়ন ভাজা হয়ে গিয়েছে, ডুমো ডুমো করে কেটে রাখা আলু আর কুমড়ো দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম মিডিয়াম হিটে রেখেই পুরো রেসিপিটা কিন্তু আমি বানাবো। বেশ কিছুক্ষণ আলু আর কুমড়ো ভেজে নিচ্ছি। হাই ফ্লেমে রান্না করতে যাব না, সেক্ষেত্রে সবজি পুড়ে যাবে। পুঁই ডাঁটাগুলো অ্যাড করলাম। আলু কুমড়ো পুঁই ডাঁটা সমস্ত কিছু একসাথে ভেজে নিচ্ছি। বন্ধুরা অনেকে তো অনেক রকম রেসিপি ফলো করে রান্না করেন, আমি পার্সোনালি যেভাবে রান্না করি সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। কুমড়ো পুঁই ডাঁটা আলু কিছুক্ষণ ভেজে নেওয়ার পর মিডিয়াম সাইজ কুচিয়ে রাখা একটা পেঁয়াজ অ্যাড করলাম। কোনোভাবে গ্যাসের ফ্লেম হাই করতে যাবেন না, সেক্ষেত্রে পেঁয়াজ পুড়ে যাবে। এভাবেই সবজিগুলোকে ক্রমাগত নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গিয়েছে। এখন 1 টেবিল স্পুন আদা রসুন বাটা অ্যাড করলাম। যতক্ষণ না আদা রসুনের স্ট্রং ফ্লেভারটা চলে যায় ততক্ষণ এটাকে ভেজে নিচ্ছি। বন্ধুরা কুমড়ো পুঁই শাকের এই রেসিপিটা আপনারা বাড়িতে থাকা কিছু অল্প উপকরণ দিয়েই অনুষ্ঠান বাড়ির মতো কুমড়ো পুঁই শাক বাড়িতে বানিয়ে নিতে পারবেন। একে একে গুঁড়ো মশলা অ্যাড করলাম। হাফ টেবিল স্পুন লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, 1 টেবিল স্পুন জিরে বাটা, স্বাদ মতো লবণ, অল্প পরিমাপে চিনি। সমস্ত মশলা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এরকম পর্যায়ে চিনি দিলে সবজির স্বাদও যেমন বাড়ে, সবজির কালারও বজায় থাকে। যেহেতু কুমড়োর রেসিপি, তাই চিনির পরিমাপটা অবশ্যই দিতে হবে। বন্ধুরা আপনারা চাইলে একটু কম বেশি করে নিতে পারেন, এক্ষেত্রে স্বাদটাও ব্যালেন্স হবে। কেটে রাখা পুঁই পাতাগুলো কড়াইতে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে সবজির সাথে পুঁই পাতাটাও ভালোভাবে ভেজে নিচ্ছি। একটু সময় নিয়ে পুঁই পাতাটা ভেজে নিয়েছি। এখন কড়াইতে পরিমাণ মতো জল অ্যাড করলাম। জলের পরিমাপ খুব বেশি দেব না, কারণ সবজি ভাজার সময় 60-70% সেদ্ধ হয়ে গিয়েছিল। ফুটতে শুরু হয়েছে, ঢাকনা চাপা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। 5 মিনিট পর ফিরে আসলাম। সবজি সেদ্ধ হয়ে গিয়েছে। ভেজে রাখা মাছের মাথাটা কড়াইতে দিয়ে দিলাম। খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একটা ঢাকনা চাপা দিয়ে আরও 5 মিনিটের জন্য রেখে দেব, যাতে মাছের ফ্লেভার খুব ভালোভাবে সবজির মধ্যে যায় আর সবজি ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। 5 মিনিট পর
ফিরে আসলাম। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন গ্রেভির কনসিস্টেন্সিটা একদম কমে এসেছে। জলের পরিমাপটা কিন্তু আপনাদেরকে ঠিকভাবে দিতে হবে। ওপর থেকে ভাজা জিরের গুঁড়ো আর শুকনো লঙ্কা রোস্টেড ছড়িয়ে দিলাম। সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই কনসিস্টেন্সিটা এখন একদম পারফেক্ট। রুম টেম্পারেচারে আসলে এটা আরও ঠিক হয়ে যাবে। কুমড়ো রেসিপিটা এখন একদম রেডি। বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে আবার হাজির হব। আপনারা সকলে খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।